देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk. মুখ্যমন্ত্রী করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ, এবং এতেও তিনি আমি মনে করি নিজেই ফেঁসেছেন। দেখ কেমন লাগে না, আপনাদের বলছি না, গোটা ভারতবর্ষের মানুষকে বলছি, পশ্চিমবঙ্গের মানুষ ছাড়া। কারণ পশ্চিমবঙ্গের মানুষ যেগুলো দেখতে অভ্যস্ত সেগুলো এবার গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। পিসি ভাইপোর নৌটঙ্কি যাত্রাপালা, একের পর এক মিথ্যা ভাষণ, যেটা এতদিন পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ প্রতিদিন দেখতো, এবার দেখছে গোটা ভারতবর্ষের মানুষ। ওই জন্যই বললাম দেখ কেমন লাগে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন তো, ওই একটা কথাই আছে না, বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও। ঘুঘু বারবার ধান খেয়ে পালায়, কিন্তু একদিন না একদিন সেই ঘুঘুকে ফাঁদে পড়তেই হয়। সিপিএম এর আমল মনে আছে আপনাদের? শেষের দিকটা 2009, 10, 11 সিপিএম যা করছে তাই ভুল, যা করছে তাই ভুল। ঠিক সেরকম একই অবস্থা এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের, যা করছে সব ভুল। আর এবারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর কাণ্ড করলেন, মিথ্যা বললেন সুপ্রিম কোর্টে গিয়ে। এতদিন পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যা বলেছেন, রাজ্যের রাজনীতিতে গদি বাঁচিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলেছেন, এবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জলজ্যান্ত মিথ্যা কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেল হবেই, আপনারা লিখে রাখুন। সুপ্রিম কোর্টের কিছু করার থাকবে না যদি এই ইডির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাতে না পারে। তাহলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের উপর মানুষের ভরসা, আশা, বিশ্বাস সব নষ্ট হয়ে যাবে। কি হলফনামা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে হলফনামার কারণে আজকে সুপ্রিম কোর্টে যে ইডির মামলায় শুনানি ছিল, সেই মামলায় ইডি 7 দিন সময় চেয়ে নিল সব পক্ষের হলফনামা দেখার জন্য। কি এমন হলো? আমরা প্রথমে ভেবেছিলাম আবার ওই তারিখ পে তারিখ হবে, পরে দেখলাম ইডি সময় চেয়েছে সব পক্ষের হলফনামা পড়ার জন্য। তারপরে জানতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা দেখে ইডির আধিকারিকরা, তাদের আইনজীবীরা সম্পূর্ণ অবাক হয়ে গেছেন যে এও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছেন এবং তিনি সেই হলফনামায় লিখেছেন ইডির অনুমতি নিয়েই দলের নথি নেওয়া হয়েছে। এই রাজ্যের একটা বাচ্চা ছেলেও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মিথ্যা হলফনামা দিলেন। তিনি বলছেন ইডির নথি আমরা, ইডির পারমিশন নিয়েই দলের নথি আমরা নিয়ে এসেছি। হলফনামায় আরো অনেক কিছু বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন, এই মামলা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার ইডির তরফ থেকে কোনো মৌলিক অধিকারই নেই। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে গেছে, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মামলা শুনছে, তারা মামলা শুনে রায় দিয়েছে, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হলফনামায় বলছেন এই মামলা শোনার অধিকারই নেই সুপ্রিম কোর্টের। মানে ঔদ্ধত্য কতটা বেড়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টে গিয়েও ছ্যাবলামি করতে পারেন। তার আইনজীবীদের বলে হারি, অবশ্য তারাও জানেন যে আমাদের লড়বেন দেশের বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি। আমাদের রাজ্যের ডেভেলপমেন্টের, রাজ্যের সাধারণ মানুষের ট্যাক্সের কয়েকশো কোটি টাকা কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভির পকেটে ঢুকে যায় প্রত্যেক মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় হলফনামা দিলেন যে ইডির অনুমতি নিয়েই দলের নথি নিয়েছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন এই যে 8ই জানুয়ারি যেদিন ঘটনা ঘটেছিল, তিনি ইডির হাত থেকে সবকিছু ডাকাতি করে নিয়ে এসে প্রেসকে জানিয়েছিলেন এই দেখো আমি নিয়ে চলে এসেছি। তিনি বাংলার ভোটের বাজারে টিকে থাকতে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন দেখো ইডিকে লড়াই আমি হারিয়ে দিয়েছি। আজকে বলছেন ইডির অনুমতি নিয়ে দলের নথি নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন এক ঝলক দেখে নিন আপনারা। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case,
They are deleting all the names of the Bengal people. More than 2 crore people. 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ ফাইল ডাকাতি করে নিয়ে এলেন ইডির রেড চলাকালীন। কেন ডাকাতি বলছি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ বাহিনীকে কলকাতার পুলিশ কমিশনার তৎকালীন মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের ডিজি তৎকালীন রাজীব কুমারকে নিয়ে গিয়ে পুরো পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ফাইল ডাকাতি করেছিলেন। আইনজীবীরা বলছেন খুব কম করে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 বছরের জেল হওয়া উচিত, না হলে 3-4 বছর তার জামিন পাওয়ারই কথা নয়। যদি সাধারণ মানুষ হতো 4 বছরের আগে জামিন পেত না। হলফনামা নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা হলফনামা দিয়ে কিভাবে নিজেই ফেঁসে গেছেন, কি বললেন শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। মুখ্যমন্ত্রীর করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে, হলফনামাতে আরেকটা প্রমাণ। এবং এতেও আমি মনে করি নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব নয়, আমি জানিও না, আমার সাবজেক্টও নয়। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। যে ইলেকট্রনিক্স চ্যানেল প্রশ্ন করেছেন, আপনাদের যে গ্যালারি বা আর্কাইভে যেটা আছে চালিয়ে দেখবেন, তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন আমি ওগুলো সব নিয়ে নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি, নিয়ে নিয়েছি আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। কমেন্ট গুলো করছিলেন লাইভ লতে, সবাই দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাই না। কলকাতা পুলিশ যেভাবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল, তার উপরে স্টে লাগিয়ে দেন। এটা প্রথম শুনানির দিন হয় এবং সেদিন রাজ্য সরকার, রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয়, এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে। নইলে হিয়ারিং শুরু হতে পারবে না, হিয়ারিং কনক্লুডও হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ ভার্মারা ফেঁসে গেছেন। তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে, লেট ইভিনিং এ, রাত্রে।
তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার, তারা এর উত্তর দেওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। ইডি মামলায় পরিষ্কার জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল পুলিশ ফোর্সকে নিয়ে প্রতীক জৈনের বাড়িতে ঢুকে যান। তারা কোন রকম ভোটের তদন্ত বা তৃণমূল নিয়ে তদন্ত করছিলেন না, তারা কয়লা পাচার মামলায় দুর্নীতির খবর তদন্ত করছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে ফাইল নিয়ে চলে আসেন। পরে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও সেখানেও ইডি হানা দিয়েছিল, সেখান থেকেও ফাইল নিয়ে আসা হয়। ইডি 7 দিন সময় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যা হলফনামার জবাব দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টেও হলফনামা দিয়ে মিথ্যা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিশ্বাস্য ব্যাপার। মিথ্যা বলতে বলতে, ঔদ্ধত্য দেখাতে দেখাতে তার আর মাথার কিছুই ঠিক নেই। তিনি ভাবছেন এই রাজ্যে যেমন আমি নির্লজ্জভাবে নোংরামিটা করি, মিথ্যা কথা বলি, তেমনি সুপ্রিম কোর্টকেও আমি টুপি পরিয়ে দেবো। অবশ্যই এর আগে তো এই ঘটনা হয়েছে, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলায় তারিখ পে তারিখ হয়েছে। আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের ভূমিকা আপনারা সবাই দেখেছেন। শিক্ষক চুরি নিয়োগ দুর্নীতি মামলায় কত বছর চললো আপনারা দেখেছেন, এবং এখনো সেই নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে পরীক্ষা নেবার পরেও দুর্নীতি হয়েছে, সুপ্রিম কোর্ট বসে বসে দেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মন্ত্রী শান্ত্রীরা দুর্নীতি করেছে। এত কিছু জানার পরেও সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি কে দিয়েই পরীক্ষা নিয়েছে। ফলে সুপ্রিম কোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আর পাত্তা দেবেন না সেটা একটা বাচ্চা ছেলেও জানে, এবং সেজন্য সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মিথ্যা কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি নাকি পারমিশন দিয়েছিল তাকে নিজের দলের ফাইল নিয়ে চলে আসতে। কি ভয়ঙ্কর নির্লজ্জ মিথ্যা সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসে গেলেন। ওই যে বললাম না, বামফ্রন্টের 9, 10, 11 কিছুই ঠিকঠাক চলছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার আর কিছুই ঠিকঠাক চলবে না। কারণ তার যাওয়ার সময় এসে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ভোটাররা এত কিছু দেখার পরেও যদি জেগে ঘুমিয়ে থাকা ঘুম না ভাঙাতে পারে, তাদের বিপদ দরজায় দাঁড়িয়ে আছে। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। এত কিছু দেখার পর, এই চুরি দুর্নীতি তোষণরাজ দেখার পরেও যারা মমতার তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি বিশ্বাস করি না। সামান্য নিজেদের সংকীর্ণ স্বার্থের জন্য যারা রাজ্যের বিপদ নিয়ে ছেলে খেলা করছে, যারা দেশকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, তাদেরকেও এই পাপের ফল পেতে হবে। কর্মফল শুধু তৃণমূলের নেতারা একা পাবে না। যারা তৃণমূলকে এত কিছু দেখার পরেও 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দেবে, তাদেরকে কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে, এবং সেই পাপের ফল কর্মফল হবে মারাত্মক। মনে রাখবেন আপনারা কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা হলফনামা দিলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের আর কোনো উপায় রইল না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া ছাড়া। আর না হলে এত কিছুর পরেও যদি সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে রেহাই দেয়, তাহলে আমি বলে দিচ্ছি এই গোটা পশ্চিমবঙ্গের মানুষের অন্তত সুপ্রিম কোর্টের উপরেও যে সামান্য বিশ্বাসটুকু এখনো আছে সেটা উঠে যাবে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা হলফনামা দিলেন। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা, এখন দেখা যাক সুপ্রিম কোর্ট মমতাকে জেলে পাঠাতে পারে কি পারে না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে, দিল্লিতে, সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।